সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। সোমবার বেলা 12:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দেন। বেলা 1টার কিছু পরে দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়। তবে ছাত্র জনতা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। পরবর্তীতে হাইকোর্ট মাজারের সামনে আবারও পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানেও ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হন আন্দোলনকারীরা। সবশেষে শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে পুলিশ আবার ব্যারিকেড দেয়। সেখানে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরিস্থিতি নিয়ে রাজধানীতে থমথমে উত্তেজনা বিরাজ করছে।